আমার টমটম মার্কা হেলিকপ্টার নিয়ে ডিউটি শেষে বাসার উদ্দেশ্যে দিলাম রওনা। রাস্তার পাশেই বন্ধু শুভর কাটিং টু ফিটিং এর সেলুন। আর বন্ধু শুভ প্রত্যেকদিন ডাকে চুল কাটাই দিবে মাংনা। যে কথা হেই কাম, আমিও আমার টমটম মার্কা হেলিকপ্টারটা ল্যান্ড করলাম, মানে কি স্ট্যান্ড করে রাখলাম দোকানের পাশে। বন্ধু শুভক নিয়ে গ্লাসের সামনে দাঁড়ায় দুই বন্ধু মিলে স্টাইল করে একটা ছবি উঠলাম। পরে আমি কইলাম, বন্ধু তুই যে প্রত্যেকদিন ডাকিস চুল কাটাই দিবি মাংনা, তুই আজকে কাটাই। বন্ধু আমার এমনিতে খুব পেশাল পারে, কিন্তু ক্যামেরার সামনে খুব লাজুক, দেখতেই পাচ্ছেন আপনারা। আমিও কইলাম চুল হয়ে গেছে অনেক বড় বড়, চুল কাটায় দিবি সুন্দর করিয়া, কোদাল দিয়া খাবো বড়বার বিয়ে। বন্ধু আমার লজ্জায় কুটপাট লাগাইলো গরুর মতো একটা গলাশি টাইট করিয়া, চুল যেন না যায় এই শীতের মধ্যে শরীরের মধ্যে বই। আমিও কয়া দিলাম, বন্ধু চুল যেন একটা শরীরে পড়ে না, কাটপি সময় ধরে। ডিজিটাল কোদাল চার্জে থেকে খুইলিয়া দিল চুলের মধ্যে দইরিয়া, আস্তে আস্তে সুন্দর করে কাটতেছে। আমিও কইলাম, বন্ধু ক্যামেরাটা রাখে দেই, না হলে যাইবো তোর মনোযোগ শরীরে। অবশেষে কাটিং টু ফিটিং শেষ। বন্ধুকে বললাম, কে রে বন্ধু, আমাকে এরকম দেখা যায় কি হিরো আলমের মতো, কি করলি তুই আমাকে সময় ধরে। সব শেষে কিছু টাকা দিলাম বন্ধুকে মন থেকে, যেন যায় তার পকেট বই। বন্ধু কয় টাকা পয়সা বেশি করে দে, এই শীতে রাত কাটে না, করবো একটা বিয়ে। পড়লাম মহা বিপদ। আবার টমটম মার্কা হেলিকপ্টার নিয়ে দিলাম রওনা। পাশেই দেখতে পেলাম মাঠে খেলার আয়োজন চলছে ভীষণ। খেলা শুরু হলে দেখতাম, কিন্তু খেলা শুরু হতে এখনো 1 ঘন্টা দেরি, তাই আমি চলে আসলাম বাসায়। সুন্দর করে ডুব গোসল দিয়ে ফ্রেশ হয়ে রান্না বাড়ি দেবো বসায়, খাইতে হবে, আবার না খাইলে তো কোনো উপায় নাই। তো যাই হোক বন্ধুরা, এইটা আমার ব্যাচেলার বাসা, ভিতরে দেখানোর আমার কোনো নাই আশা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।